একটি উন্নয়নশীল দেশকে সম্পূর্ণ উন্নত একটি রাষ্ট্রে পরিবর্তিত করতে হলে অর্থনৈতিকভাবে একে উন্নত করার কোনো বিকল্প নাই। এখন কথা বলবো আরেকটি নতুন আইডিয়া নিয়ে, যে আইডিয়াটি একটি উন্নয়নশীল রাষ্ট্রকে উন্নত একটি রাষ্ট্রে পরিবর্তিত করতে পারে, পরিবর্ধিত করতে পারে। এবং সেজন্য আমাদেরকে সঠিকভাবে আমাদের গোলকে ফোকাস করে আমাদেরকে আগাতে হবে। দেখুন, ভৌগোলিক স্বাধীনতা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা আমাদের জীবনকে অর্ধেক অর্থবহ করে তোলে। সম্পূর্ণ অর্থবহ জীবন তখনই হতে পারে যখন সেখানে ইকোনমিক্যাল ফ্রিডম আসে বা অর্থনৈতিক স্বাধীনতা আসে। অর্থনৈতিক স্বাধীনতাহীন ভৌগোলিক স্বাধীনতা অর্ধেক অর্থবহ। আমাদের মহান বঙ্গবন্ধু আমাদের মানচিত্রকে স্বাধীন করেছেন। এখন আমাদের সবাইকে মিলে আমাদের সবার হৃদয়ে একটি করে বঙ্গবন্ধু ধারণ করতে হবে এবং আমাদের ভিতরে সেই স্পিড নিয়ে আমাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে বন্ধন রচনা করতে হবে এবং আমাদেরকে নতুন আইডিয়া দিয়ে কিভাবে আমাদের রাষ্ট্রকে আরও বেশি উন্নত করা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমাদের কিন্তু সচেষ্ট হতে হবে। কিভাবে করা যায়? একটি আইডিয়া দিয়ে সেটা করা যায়। আইডিয়াটির নাম হচ্ছে বিজনেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পৃথিবীর যেসব রাষ্ট্রগুলো বড় বড় ধনী রাষ্ট্র এবং বড় বড় ধনী ব্যবসায়ীগুলো যেখানে বসবাস করে, এরকম 10 থেকে 15টি রাষ্ট্র সিলেক্ট করে 15 জন অভিজ্ঞ ব্যবসায়ী ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে বিজনেস অ্যাম্বাসেডর হিসেবে যদি নিয়োগ প্রদান করা হয়, তাদেরকে রাষ্ট্র 50 লক্ষ টাকা করে অনারিয়াম দিবে এবং তাদেরকে ঘোষণা করবে যে যদি তারা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে বাইরে থেকে, ওই বাইরের ইনভেস্টরদের সাথে মিটিং করবে, তাদের সঙ্গে নানান রকমভাবে সেমিনার করবে, বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাগুলো তুলে ধরবে এবং তাদের সাথে করসপন্ডেন্স করবে। এই পন্থায়, এগুলি হবে তাদের দায়িত্ব। এই পন্থায় তাদেরকে প্রলুব্ধ করে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে তাদেরকে ইনভেস্ট করার ব্যাপারে সরকারকে আরও সহযোগিতা করতে হবে। যেমন ট্যাক্স প্রয়োজনে কিছু কমিয়ে দিবে, আরও নানান রকম সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিবে, টাকা আনার পদ্ধতিকে আরও সহজ করে দিবে এবং এরকম আইন আইনি সহযোগিতা যা যা আছে তাদেরকে আনন্দিত করবার জন্য তাদের সেফটি সিকিউরিটিকে নিশ্চিত করবে এবং তাদের যে জীবন ব্যবস্থা, ওই জীবন ব্যবস্থা এবং তাদের যে লাইফ প্র্যাকটিস, এই প্র্যাকটিস এখানে এসে তারা করলে সেখানে যেন কোনো রকম বাধা দিতে না পারে, কোনো ধর্মান্ধতার শিকার তারা না হয়, এই ব্যাপারগুলো নিশ্চয়তা প্রদান করতে হবে। তাহলে কি হবে? তাহলে 500 নতুন প্রতিষ্ঠান তৈরি হবে, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে, বড় বড় ইনভেস্টমেন্ট আসবে এবং এর ভিতরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আরও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশের প্রোডাক্ট আরও বিভিন্ন দেশে এক্সপোর্ট হবে এবং আমাদের কিন্তু জাতীয় প্রবৃদ্ধি বাড়বে, আমাদের জাতীয় আয় বাড়বে, রেমিটেন্স বাড়বে এবং আমাদের পাশাপাশি আমাদের কিন্তু এখানে নানান রকম আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি এরকম 10 জন বিজনেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর 10টি সিলেক্টেড কান্ট্রিতে নিয়োগ করা যায় এবং তাদেরকে এটা বলা যায় যে আপনারা হবেন সাফল্য দেখানোর সাথে সাথে আপনারা হবেন প্রতিমন্ত্রী মর্যাদার একজন মানুষ এবং আপনাদেরকে এখানে ডুপ্লেক্স বাড়ি বা কোটি টাকা দামের গাড়ি সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হবে। আপনারা এই টার্গেট ফুলফিল করে আপনারা নিয়ে আসেন এবং 1 বছরের জন্য তাদেরকে টার্গেট দেওয়া হবে। 1 বছরে যারা টার্গেট ফুলফিল করতে পারবে তারা বিজনেস অ্যাম্বাসেডর হিসেবে থাকবে। যারা ফুলফিল করতে পারবে না তাদের বদলে আবারও সেখানে বিকল্প ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এভাবে একটি রাষ্ট্র চারিদিক থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসে রাষ্ট্রকে উন্নত করার জন্য বিরাট ভূমিকা রাখতে পারে। এই আইডিয়াটি, এই নতুন পথটি একটি রাষ্ট্রের জন্য নতুন অনেক দুয়ার উন্মোচন করতে পারে। আমি বলবো যে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, যারা পলিসি মেকার আছেন, তারা এই বিষয়টা ভেবে দেখবেন এবং সাধারণ জনগণকে আমি অনুরোধ করি এই নতুন আইডিয়াটি আপনি যথাসম্ভব প্রচারণা করবেন, প্রসার করবেন এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়ন কিন্তু আপনারই উন্নয়ন। আপনাকে বুঝতে হবে আপনি রাষ্ট্রের থেকে বিচ্ছিন্ন কিছু নন, আপনি রাষ্ট্রের একটা হৃদয়স্বরূপ, অথবা আপনার হৃদয়ে রাষ্ট্রটি বিস্তৃত হয়ে আছে সেই একটি মহাধমনী স্বরূপ বা সেই হৃৎপিণ্ডের একটা অলিন্দ স্বরূপ, আপনাকে বুঝতে হবে। সো এখানে আলাদা কোনো সত্তা নয়, আপনাকে রাষ্ট্রীয় কল্যাণের জন্য আপনাকে ভাবতেই হবে। দেশপ্রেমের বীজ আপনার ভিতরে অঙ্কুরোদ্গম ঘটাতেই হবে এবং সেটি একসময় ফুলে ফলে আপনাকে সুবিধ করবে। আপনি সুন্দর একটি রাষ্ট্র পাবেন, সুন্দর একটি জীবন ব্যবস্থা পাবেন, সুন্দর অর্থনীতি পাবেন এবং পাশাপাশি এটি বলি, শুধু বিজনেস
বিজনেস অ্যাম্বাসেডর নিয়োগ করলেই আমাদের হবে না। আমাদের দরিদ্র থাকার পিছনে সবচেয়ে যেটা মূল কারণ আমি আবিষ্কার করেছি সেটা হচ্ছে দুর্নীতি, ঘুষ এবং এর পাশাপাশি আমাদের মানসিক অসততা। সেখান থেকে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আমি সবাইকে আমার ভালোবাসা দিয়ে আমি নতুন করে তাদেরকে আহ্বান জানাই এবং সবার কল্যাণের জন্য এই দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের সর্বান্তকরণ চেষ্টা এবং সততা নিয়োগ করে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষ অল্প সময়ের ট্রাভেলার, 50, 60, 70 বছর বাঁচে। হ্যাঁ, 5,000 কোটি টাকা থাকলেও সেটা ফেলে রেখে চলে যেতে হবে, আর 5 লক্ষ টাকা থাকলেও সেটা ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে এই আসলে শেষ পর্যন্ত এগুলি একটা ডিজিট বা অঙ্ক, এগুলি কিন্তু আমাদের বাস্তবিক কোনো কাজে আসবে না। আমরা 5 কোটি টাকা থাকলেও 1 কোটি টাকার 50 লাখ টাকার গাড়ি চালাতে পারবো, ফার্স্ট ক্লাস একটা লাইফ লিড করতে পারবো, আবার 500 কোটি টাকা থাকলেও তা পারবো। অতএব আমাদের অর্থকে কাজে লাগাতে হবে, মানুষের কল্যাণে লাগাতে হবে। আদম ও হাওয়া আমাদের জাতির পিতামাতা, সেই অর্থে আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা বিচ্ছিন্ন কেউ নেই। আপনার পরিবারের 5টি মানুষ শুধু আপনার, এ কথা ভাবলে আপনাকে চলবে না। আপনি যখন নেতৃত্ব দিবেন রাষ্ট্রের, আপনি যখন নেতৃত্ব দিবেন জাতির, আপনি যখন নেতৃত্ব দিবেন মানবতার, তখন আপনাকে নিশ্চিতভাবে সকলকে ধারণ করতে হবে এবং সকলকে আপনার পরিবার হিসেবে আপনাকে পরিগণিত করতে হবে। আমি আশা করি বিজনেস অ্যাম্বাসেডর এই ক্যাটাগরিটা তৈরি করে রাষ্ট্রের এগিয়ে যাওয়ার পথকে সুগম করা যায় কিনা, এবং আমি মনে করি গেলে এটা দ্রুত বাস্তবায়ন করার একটা পদক্ষেপ নিলে আমার মনে হয় এটা রাষ্ট্রের জন্য প্রভূত কল্যাণ ডেকে আনতে পারে। আপনাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা। আপনাদের সঙ্গে ছিলাম আমি আব্দুল্লাহ আল মাসুম। এই ভিডিওটি শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন। ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি চেপে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।